কার কাছে দিয়েছেন? স্পিকার যদি কোনো কারণে রিজাইন করে তাহলে ডেপুটি স্পিকারের কাছে করতে হবে, এটাই নিয়ম। কারণ বিধানসভার যে নিয়ম বিধিটা আছে এই নিয়ম বিধি মেনে এইটা করা হয়। বিজেপিতে তো রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং এমএলএ থেকে রিজাইন করে নিয়ে বা বিজেপি দলের সদস্য পদ থেকে রিজাইন করে নিয়ে ও বেশ কিছু কথা শোনা যাচ্ছে যে আপনাকে চাপ দেওয়া হয়েছে, সেই বিষয়ে না তো, বরং আমি চাপ সৃষ্টি করেছি আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমাকে ছেড়ে দিন, আমি ভিতরে গিয়ে কাজ করলে অনেক অনেক বেশি কাজ করতে পারবো। আর আসলে দূর দূরান্তের যে লোকগুলো আছে তাদের মধ্যে এসসি অংশের মানুষ খুব বেশি। ভাবলাম যে তাদের সাথে পরিচয় হবে, কথাবার্তা হবে, আগেরও পরিচয় আছে, এই সোর্সের সংগঠনের কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। স্যার, একজন মন্ত্রী হয়েছিল এসসি কমিউনিটি থেকে, এটাকে আপনি কিভাবে দেখছেন? কালকে এটা তো আসলে ত্রিপুরা রাজ্যে নয়, সেটা সারা পৃথিবী জুড়াই একটা ইয়েগত সম্প্রদায়গত একটা এবং জাতিগত একটা থাকে, আকর্ষণ থাকে। আমার লোক কোথায়, আমার লোক কোথায়। একজন ইচ্ছা করলে দুজনও দেওয়া যায়, তবু একজন যেহেতু দিয়েছেন ভালোইটা। এবং ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে যারা এসসি তাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এসসিদের কাছের লোক যাতে সবাই যায়। তখন দেখে আমি বেশ আনন্দিত হয়েছি। স্যার, এখন স্পিকারের লিস্টে আর কার নাম আছে কি কিছু জানেন কি? স্পিকারের লিস্টে আমার হিসেবে তো বিশ্ববন্ধু বাবু তো আসেনি, শুনেছি রতনবাবু নাকি এটার জন্য, বা রতনবাবুকে দেওয়া হতে পারে এই ধরনের একটা কথা শুনেছি। থ্যাংক ইউ স্যার।